হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লতিকা আর আপনারা দেখছেন কুকিং ব্লগ বাই লতিকা। আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি, তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমি লাউ চকলি করে দেখাবো, তার জন্য প্রেসারে আমি দিয়ে দিচ্ছি লাউটাকে। লাউটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে ঠান্ডা করে লাউটা সেদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে হাত দিয়ে চটকে চটকে মেখে নিই। চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আদা আর জিরে শিলনোড়াতে করে বেটে নিয়েছি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে আর আদা বাটাটা, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে। আর এই লাউ চকলিটা বানানোর জন্য চালের গুঁড়ো লাগবে। এরপর আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। লাউটা সেদ্ধ করার সময় আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু খুব নরমভাবে মাখতে হবে, শক্ত একদম করা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হবে। যতটা নরম সম্ভব ততটা নরম করতে হবে। দেখুন মাখাটা এরকম হবে। আর আমার গুঁড়ি লাগছে না। একদম এরকম থকথকে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তারপর তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমি এই পিঠেটা করার জন্য লাউয়ের বটাটা রেখেছিলাম। তাওয়াটা আমি এইভাবে একবার ভালোভাবে গরম হওয়ার পরে এরকম করে দিচ্ছি চারপাশটা। এরপর আমি সাদা তেল নিয়ে চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তাওয়ার চারপাশটা যদি ছড়ানো থাকে সাদা তেলটা, তাহলে পিঠেটা তাওয়ার গায়ে লাগবে না, পিঠেটা উঠলে খুব ভালো হবে। আর এই পিঠেটা বানানোর জন্য একদমই তেল লাগে না, খুবই স্বাস্থ্যকর পিঠে। লাউটা রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। গরম হয়ে এসেছে, এরপর আমি এই মাখাটা দিয়ে দিচ্ছি, লাউ মাখা। এইভাবে হাত দিয়ে আমি এইভাবে মেরে দিচ্ছি। এইভাবে আপনারা যখন মেলবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, তাহলে মেলতে কিন্তু খুব সুবিধা হবে। এভাবে আর পিঠেটার সাইজ আপনারা যে যার নিজের মতো করে নেবেন।
কারো ছোটো কারো বড়, যার যেটা পছন্দ আর কি। এরপর আমি পিঠাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আর উপর পিঠের জন্য আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি এইভাবে। পিঠেটা এতটাই নরম হয়েছে, খুবই নরম হয়, এইভাবে করলে কিন্তু খুব নরম হয় পিঠেটা, আর খেতেও অসাধারণ হয়। উপর সাইডটা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় সাইডে দিচ্ছি। পিঠেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এইভাবে সবকটা পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে।